শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে শুভ সন্ধ্যা। আমি এখন নিমকির জন্য ময়দা মাখছি। এই যে বেশি করে ময়ান দিয়ে নুন দিয়েছি, চিনি দিয়েছি, এরপরে দেবো কালো জিরে। মাখা হয়ে গেলে এটা খুব ভালো করে দেখুন হাতের মুঠোয় চলে এসছে। এই দেখুন, এটা ভাঙতেও পারবেন না। এই যে যতই নাড়াচাড়া করা হোক এটা ভাঙবে না, তার মানে ময়ানটা আমার ঠিক মতন হয়ে গেছে। এটা হচ্ছে নিমকির ময়ান, লুচিরও তাই। এইরকমই যখন হাতে করে এরকম করে ইয়ে করা হবে, যতক্ষণ করা হবে, তারপরে এই রকম একটা এরকম একটা মণ্ড তৈরি হবে। সেই মণ্ডটা আপনি ভাঙতে পারবেন না এরকম। আর যদি ভেঙে যায় তাহলে ঝুরঝুরে হয়ে যায়, তাহলে ময়ান ঠিক মতন হয় না। তো আমি এটা এখন মেখে নেবো জল দিয়ে, তারপরে আমি নিমকি বানাবো। সন্ধ্যা, সকাল, দুপুর, রাত্রি, সারাদিনই শুধু আমাদের খাবার চিন্তা আর খাবার চিন্তা। আমার ময়দাটা মাখতে মাখতেই আমি কথা বলছি, আর ওইদিকে ঘুগনিটা আমি করে রেখে দিয়েছি। ময়দাটা মাখা হয়ে গেলেই আমি ঘুগনিটা প্যাকেটিং করব। পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি। আমি ঘুগনি খেতে খুবই ভালোবাসতাম। ঘুগনি আমি রেগুলারই স্কুলে একটা লেডিস আসতো বিক্রি করতে, গার্লস স্কুলে। ঘুগনি, আলুর দম, ছোলা মশলা, মানে এই যে ছোলাগুলো আর কি, দেশি ছোলা। তো আমি সব কিছুই, তখন দাম ছিল 5 টাকা। 5 টাকা বাবার কাছে চাইতাম 10 টাকা। তো আমি কাবলি ছোলা, ওটা কী বলে, ওই যে দেশি ছোলার মশলাটাও খেতাম। কখনো কামরাঙা খেতাম, কামরাঙা যখন পাওয়া যায় খেতে খুব ভালোবাসতাম। কিন্তু এখন আর্থারাইটিস, ইউরিক অ্যাসিড, কোনোটার জন্যই আমি খেতে পারি না ঘুগনি, না কাবলি ছোলার ঘুগনি খেতে পারি না। খুব আফসোস হয়। আগে কিনে খেতাম 5 টাকার, আর এখন নিজে বানাই, তাও আমি খেতে পাই না। খুবই কষ্ট হয়। এ দেখুন ঘুগনি বানানো হয়ে গেছে, কিন্তু আমাকে লোভ সংবরণ করতেই হবে। আমি কিন্তু প্রত্যেক দিন ঘুগনি বানাই অল্টারনেট করে। এ দেখুন, কিন্তু আমি একটুকুও মুখে দিতে পারবো না, কারণ আমার ইউরিক অ্যাসিড আছে। তার জন্য আমাকে লোভ সংবরণ করতে হয়। আমি আলুটা একটু বেশি খাই, আলু, পটল, ভেন্ডিটা খেতে পারি না, সেটাও না খেতে পারি না। অনেক কিছুই আছে, প্রেশার, থাইরয়েড, অনেক কিছুর জন্য অনেক কিছু খাওয়া বারণ। আমার ময়দাটা প্রায় মাখা হয়ে এসছে। যত আমি এটাকে ঠাসবো ততই নিমকি ভালো হবে, মুচমুচে হবে। নিমকিটা তৈরি করার পর দেখাবো